মেরি ক্রিসমাস মাই ইউটিউব ফ্যামিলি। তোমরা সবাই ক্রিসমাসের দিনে কিভাবে সময় কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, ক্রিসমাসে সবাই তো কম বেশি কেক খেয়ে থাকি, তাই না? আমি কিন্তু বাড়িতেই ঘরে থাকা উপকরণ দিয়ে কেক বানিয়েছিলাম, যেটা কি না ভীষণ টেস্টি হয়েছিল আর সফট হয়েছিল। দেখতে যতটা টেস্টি হয়েছিল, খেতে কিন্তু আরও ভীষণ টেস্টি হয়েছিল। চলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কেকটা কিন্তু ঝটপট করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বানিয়ে ফেলেছিলাম। তোমরা কিন্তু দোকান থেকে না কিনে অবশ্যই করে বানাতে পারো, হাতে যদি 1 ঘন্টা তোমাদের সময় থাকে। চলো আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের অবশ্যই অনেক অনেক ভালোবাসা। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কেক বানালাম ঘরে থাকা উপকরণ দিয়ে। আমার কিন্তু বাড়িতেই ছিল, 2টো ডিম নিয়েছিলাম। আর এখানে কিন্তু কেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, ভ্যানিলা এসেন্স, যেটা কিনা কেকের ফ্লেভার দেবে। আর বেকিং পাউডার, বেকিং সোডা বাড়িতে কিন্তু কম বেশি সবাইয়ের থাকে। আর ময়দা, চিনি তো সবাইয়ের বাড়িতেই থাকে, তাই না? চলো আমি এখন প্রথমে একটা ভালো একটু বড় দেখে বাটি নিয়েছিলাম। বাটি বলতে যেটার মধ্যে তোমরা কেকের ব্যাটার বানাবে, সেটার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। বেশ একটু সময় থেকে 5 মিনিট ধরে একটু ফাটিয়ে নিয়েছি। আর যেই কাপে আমরা চা খাই ওই কাপে 2 কাপ নিয়েছি ময়দা, আর 1 কাপ নিয়েছি, 1 থেকে 1.5 কাপ নিয়েছি চিনি। এখন ওই ডিমের মধ্যে কিন্তু চিনিটা পাউডার বানিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে মিক্সিতে বা শিলে বেটে নিতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর গোটা চিনিও অবশ্যই নিতে পারো যদি হাতে বেশি সময় থাকে। আমার হাতে খুব একটা সময় ছিল না, সেই জন্যই আমি কিন্তু চিনির পাউডার বানিয়ে ওখানে ডিমের মধ্যে অ্যাড করলাম। তারপরে নিয়েছি ওই 1 কাপ পরিমাণ সাদা তেল। এখন ওই তেলটা দিয়েও কিন্তু ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি একটু সময় থেকে 5 মিনিট দিয়ে। তারপরে অ্যাড করেছি বেকিং পাউডার 4 ভাগের 1 ভাগ, টিস্পুনের আর কি 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর বেকিং পাউডার। এখন ভালো করে ফেটিয়ে নেব। চলো ভালো করে ফেটিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের সাথে কথা হচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে একদম সহজভাবে রেসিপিটা দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা যারা নতুন কোনো দিনও বানাওনি তারা কিন্তু অবশ্যই বানাতে পারো এই রেসিপিটা দেখে। আর তারপরে অ্যাড করেছিলাম কিন্তু 2 কাপ পরিমাণে ময়দা, মানে যেই কাপের চিনি নিয়েছিলাম, তেল নিয়েছিলাম, ওই কাপেরই কিন্তু 2 কাপ নিয়েছি ময়দা। আর একটু ছিল আমার কাছে আমল দুধ পাউডার, সেই জন্য দিয়ে দিলাম। তোমরা চাইলে না দিতে পারো। আর 1 প্যাকেট 10 টাকার প্যাকেটে কিন্তু 1 প্যাকেট পুরোটা দিইনি, আমি একটু অল্প দিয়েছিলাম আর কি, যাতে টেস্টটা ভালো আসে। এখন কিন্তু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। চলো এখন হাতে একটু সময় নিয়ে ফাটিয়ে নিয়েছি। আর এখন ফাটানো কমপ্লিট, যার মধ্যে আমি কেকটা বানাবো। আমার কাছে একটা সিলভারের কিন্তু বাটি ছিল। আর বাটির মধ্যে তোমরা চাইলে পেপার বা বাটার পেপার থাকলে তো খুবই ভালো হয়। আর যাদের কাছে নেই তারা কিন্তু এমনি পেপার বা কলা পাতা সমান করে কেটে নিতে পারো বাটির মাপে। তারপরে উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম বাটিটাকে, কারণ যাতে কেকের ব্যাটারটা ওর মধ্যে লেগে যায়, মানে না যায় আর কি। তারপর ব্যাটারটা কিন্তু বাটির মধ্যে ঢেলে দিলাম। আর এদিকে আজকে বানাবো কিন্তু আমি উনানের আঁচে আর কি কেক বানাবো। যাদের বাড়িতে গ্যাস নেই তারা কিন্তু অবশ্যই অনায়াসে বানাতে পারো। আর যাদের বাড়িতে গ্যাস আছে তাদের তো কোনো কথাই নেই, গ্যাসে তো কোনো ঝুট ঝামেলা ছাড়াই কম আঁচে তোমরা বসিয়ে দিতে পারো। প্রথমে কিন্তু বালিটা আমি 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে বন্ধ করে আমি গরম করে দিয়েছিলাম হাই ফ্লেমে। তারপরে কিন্তু ঢাকা খুলে একদম কম আঁচে, মানে গ্যাসের একদম লো ফ্লেমে করলে তোমরা লো ফ্লেম দেবে। আর গ্যাসে যদি না করো, উনুনে আমার মতো করো, তাহলে একদম হালকা আঁচে বসিয়ে দেবে। তারপরে কিন্তু কেকের ওই বাটিটা বসিয়ে দেওয়ার পরে ঢাকা বন্ধ করে দিলাম। আর আমার কাছে ঘরে ছিল আমসত্ত্ব, খেজুর আর একটু কাজু বাদাম ছিল আর কি, ওটাকেই ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আর প্রথমে অ্যাড করিনি এই কারণেই, ব্যাটারের নিচের দিকে কিন্তু বাদামগুলো চলে যাবে সেই জন্য। আর আমি ওপরের দিকে কিন্তু সবটা অ্যাড করেছিলাম। তারপরে কিন্তু 30 থেকে 35 মিনিট বেক হতে সময় দিয়েছিলাম। দেখো এখানে কিন্তু একটু ছুরি দিয়ে দেখেও নিলাম যে হয়ে গেছে কি না। যখন দেখবে তোমাদের কাছে কোনো কিছু থাকবে না, তোমরা যারা নতুন তারা অবশ্যই একটা ঝাঁটাকাঠি বা টুথপিক পরিষ্কার করে নিতে পারো। অবশ্যই কেকের মাঝখানে একবার মানে লাগিয়ে দেখো। যখন দেখবে ওই টুথপিকের মধ্যে বা ঝাঁটাকাঠির মধ্যে একদমই ব্যাটার লাগবে না, তখন ভাববে তোমাদের কেক কিন্তু একদমই রেডি। কেক রেডি হওয়ার পরে 30 থেকে 35 মিনিট পর নামিয়ে কিন্তু আমি 10 মিনিট অপেক্ষা করেছিলাম। 10 মিনিট পরে আমি কিন্তু এখন কেকটা নামিয়ে নেব।
দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে, আর ভীষণ সফট হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে। চলো তোমাদেরকে কেটে কিন্তু অবশ্যই দেখাবো। আর এটা কিন্তু বেশ বড় মতো হয়েছে, দেখতে হয়তো অতটাও বড় লাগছে না, ব্যাটারটা যত না ছিল তার থেকে ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর কি। ভীষণ ফুলেছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। বাড়িতে কিন্তু তোমরা চাইলে তোমাদের কাছে যদি এক্সট্রা ড্রাই ফ্রুটস থাকে, কিশমিশ থাকে, তোমরা অবশ্যই দিতে পারো, তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো ড্রাই ফ্রুটস। চলো এখন কেটে নিয়েছি, চলো তোমাদের দেখাই কতটা ভেতরটাও সফট হয়েছে। দেখো একদম কিন্তু সফট হয়েছে, আমি খেয়ে দেখাই কতটা টেস্টি হয়েছে। চলো খেয়ে নিই, আর লোভ সামলাতেই পারছি না। ভীষণ ভীষণ টেস্টি হয়েছে, আর কোনো কথা বলার মুখে ভাষাই নেই, মনে হচ্ছে কখন আমি খেয়ে শেষ করি। ভীষণ টেস্টি হয়েছিল, বাড়ির সবাইকে দেবো আর আমিও খাবো, যেহেতু 25শে বৈশাখ, বুঝতেই পারছো। সরি গাইস, 25শে বৈশাখ না, 25শে ডিসেম্বর। আর আমার আয়ানসোনাকেও কিন্তু একটুখানি দিলাম, যেহেতু ওর প্রথম ক্রিসমাস, আমি চাই ওকেও একটু কেক দিলাম, যেহেতু বাড়িতে বানিয়েছি নিজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সেই জন্য কিন্তু ওকে প্রথমবার দিলাম। আর আয়ানসোনা কিন্তু প্রথমবার কেক খেলো। আয়ানসোনার প্রথম ক্রিসমাস কেমন কাটলো সবটাই কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হয়ে আছে, কেক টেক বানিয়ে একটু খেয়েওছি আর কি, বাবা মাকে একটু দিয়েছি, কালকে কিছুটা খাবো। আর রাত্রির ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আয়ানসোনাকে ঘুম পাড়াতে এসেছি আর কি। আয়ানসোনার অবস্থা দেখো, কি হচ্ছে এটা, ঘুমাবে না, শুধু গান চালাতে হবে। টিকটিকি কই, ওই টিকটিকি কই, ওইটা ওই টিকটিকি, এই দেখো গাইস, ওই যে ওখানে টিকটিকি, ব্যাক ক্যামেরা করে চলো তোমাদের দেখায়। কই টিকটিকি কই, ওই টিকটিকি কই, ওই যে গাইস দেখতে পাচ্ছ টিকটিকি দেখতে পেয়েছে। কই টিকটিকি, এদিকে কি দেখছো তুমি? এখন রাত্রিবেলা জানালা বন্ধ, এখন ঘুমো দেয় না, ঘুমাতে ঘুমাতে উঠে চলে যাচ্ছে গাইস। এই যে এখন জানালা খুলবে, চ্যানেল দেখাচ্ছে। এ বাবাই ঘুমো দাও, ঘুমো দাও, ঘুমো দাও বললে এরকম শুয়ে পড়বে। ঘুমো দাও, ঘুমো দাও, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এই বাবাই আয়ান, ও আয়ান। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা কিন্তু কোনোদিনও কেক বানাওনি তারা কিন্তু অবশ্যই করে বানাতে পারো, আর বানানোর পরে আমাকে কমেন্ট করে জানিও খেতে কীরকম টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।